সেই দলে বাদান গড়াগড়ি করে, এরা হলো গোল আলু মার্কা মানুষ। বাদান গোল আলু মার্কা মানুষ আছে, গোল আলু বাদান আপনার মাছের মধ্যে দিয়ে খাওয়া যায়, কাইটে পাঙাশের মধ্যে দেওয়া যায়, গরুর গোস্তের মধ্যে দেওয়া যায়, খাসির গোস্তের মধ্যে দেওয়া যায়, ব্রয়লারের মধ্যে দেওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, গড়া দিলে গড় গড় করে গড়ে। তাহলে এই আয়াত 1450 বছর আগে আল্লাহ নাযিল করছে। এইটা যদি বলি বাদশাহ থেকে রাজনীতি করতেছে। আরে কত সবনে দেখলাম, কুল্লাবারও সবন নাই, একটা তো নাই কে ভাই। কত কাবার স্টেজে আসলে ওয়াজে এসে ওয়াজ করছে, কথা কয় হ্যাঁ হ্যাঁ ওয়াজ করছে বসা বসারে। হ্যাঁ আর পাবলিক হুজুর হ্যাঁ চেয়ারম্যান কোন আন্তর রকো কও এখন আমার খাড়া করে রেখে এই যে বসে থাকছি, ও সামনে যায় আপনার গজল কাছে ওয়াজ করছে, প্যান্টে গন্ধ। আরো কয় কোন কোন মানে আমরা যে আলেম আমাদের গুরুত্বই নাই কে, কথা কোন। আর আজকে আসে বক্তৃতা দিয়ে দেখ তোকার কি করে স্যান্ডেল দেবে দিবি, কথা করো না না না, কথা কি অবাস্তব বলতেছি। যার কোরআন হাদিসের জ্ঞান নাই তুই স্টেজে এসে কি বলবি? হ্যাঁ এই যে তুকু মন্ত্রী ছিল সাথিয়া বেড়া স্টেজে গেলে আমাদের বসার 1.5 ঘন্টা বসা রেখে ওয়াজ করছি, তাহলে কি রকম থাকে চিনতে করেন। আর ওর সামতারা হ্যাঁ ঠিক ঠিক স্যার, কারণ তোর সার কোনে আর তোরা কোনে। আবার ওই লোক নৌকা বেচুর আগে গেছে ওয়াজের মাহফিলে, তো 1.5 ঘন্টা 2 ঘন্টা মোল্লা করে বসা রেখেছে, আমার লাগছে 1.5 ঘন্টা বসা। আবার 4টার মাহফিলে তো অভিনয় করে, গান গায়। আবার লাঠি বাড়ি খেলতে গেলে তারাও শান্তি বানে উঠতে হবে, ওকে লাঠি বাড়ি খেলা জানে, ওদের পেঁচা বেশি করে, মানে ক্ষমতা আসিল। এখন তুই কোনে এই জিনিস ক্ষমতা এত দেখান লাগে না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তার ছেলেটা আমার নবী বললেন গাছটা বিক্রি করে দেও, কারণ আমি গাছ বিক্রি করবো না। কথা বুঝতেছেন না? আমার নবী বললেন সাহাবীরে তোমরা যদি এই গাছটাকে কেউ কিনে দিতে পারবে। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি করব। এবার নবী যখন চলে গেলেন হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদির কাছে যা বলতেছে, ভাই ইহুদি তোমার একটা গাছ যদি ছাইড়া দেও বিক্রি করো, এক গাছের বিনিময়ে আমি 600টা গাছ দিব, এই গাছটা তোমার ছাইড়ে দিতে হবে, কারণ এই শিশু বাচ্চাটা বাদান ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পারে খাবারটা খাচ্ছে। আমার ভাইরা হযরতে জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন ইহুদি বাদান রাজি হয়ে গেলেন, বলে আমি এই 600টা খেজুর গাছ দেবো, বাগানটা আছে বাগানটা ধরে দেবো, বাড়ি তোলা মাঝখানে হলো ঘর, বাড়ি আছে বাদান চতুর্দিকে বাদান, আপনার খেজুরের বাগান 600টা। বলে যদি তোমার এই বাড়ি সহ বাগানটা যদি আমার নামে রেজিস্ট্রি করে দেয় একটা গাছ আমি দিয়ে দিব। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আমি তাই দিয়ে দেবো, গাছটা তুমি ছেড়ে দিয়ে লিখিত হয়ে গেল। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা বলে বিবি রে দেরি করিস না, তাড়াতাড়ি পরনে যা সেইটা নিয়ে বের হ, ঘরে যা আছে টাকা নগদ যা আছে এইটা নিয়ে, সোনা যা আছে এইটা নিয়ে আসো, আর যা আছে এইগুলি ছাড়িয়ে দিয়ে চলে যেতে হবে। এবার বিবি তাড়াহুড়ো করে বাঁধেন আপনার পোটলা বাঁধলে স্বামীর কাছে জিজ্ঞাসা করলেন না, স্বামী রে এত বড় বাড়ি এত বড় বাগান রাখি কই যাব, একটা কথাও জিজ্ঞাসা করলেন না। কারণ স্বামী বলেছে গাছটা ইহুদিকে আমি দিয়ে দিয়েছি, একটা গাছের বিনিময়ে গাছটা আমি কিনেছি। বিবি চিন্তা করছেন ঈশ্বর আমার স্বামী ভালো একটা কাম করছে, চিল্লে এখন মারহাবা। হযরতে জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান ওই শিশু বাচ্চাকে যা বললো, বাবা রে আজকে আর ভয় না, এই গাছটা আমি তোমাকে কিনে দিছি, এই গাছটা কিনে দিছি। জারজার বিবি বললে কেন এই কাজ করলে? এই শিশু বাচ্চা কাঁদতেছিল। এখন জারজার স্ত্রী বলে এই ছেলেটা যদি আমার এইরকম হইতো আমি এই ধরনের কাজ করতাম। স্বামী আপনি যা করছেন ভালোই করছেন। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল। আল্লাহ নবী হযরত জারজার চেহারার দিকে তাকাইয়া সাহাবীদেরকে
ডেকে ডেকে বলে সাহাবী রে, পরোপকারী মানুষ যদি দেখতে চাও, জান্নাতি যদি মানুষ দেখতে চাও, হযরতে জারজা রাদিয়াল্লাহু তাআলা হাসিয়ার দিকে তাকাও, সিল্লে কোন সুবহানাল্লাহ। এই ধরনের কাজ নবীর সাহাবীরা বাতান করেছে। আর আমরা ওই যে বাতিজা বাদান এতিম মানুষ, বাবা সত্য তুই মারা গেছে, ও বাতান চলতে পারে না, চাচা কয় বাতিজা জাগা বেশ যদি 22% জাগা 2% বেচছে, 5টা গাছ বাঁধিছে, চাচা কয় একটা গাছ দেবো না, সব আমার। এই চাচা আবার বেহেশতে যাবে লেগে বসে থাকে, তুই যাস যাস। নবী কি বলছে? ওই এতিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, ওই এতিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া দিও। আমার নবী এতিম ছিলে, মাটিতে পিতা হারাইলে, ববেতেই আমার নবী এতিম হইলে, ছিলে এখন ঠিক কিনে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের কি উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। অবাদান মানুষকে কষ্ট দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের হক অবাদান মাইরে খাওয়া যাবে না। এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আল্লাহর হুকুম কিনে মেনে চলা লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বললেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লে যখন আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে, 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় হাজার? আর জান্নাতি গান গাইবে আর বলবে নাহুনুন খলে দাতু ফালানা দেদু, ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু, নাহুনুন রাজায়াতু ফালানা নাপাতু, তুবালে মান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। এই গান কোন নারী যদি মুখস্থ করতে পারে, অনেকের স্বামী আছে, অনেকের মহিলার স্বামী আছে, বোর কাছে স্বামী যা বলে তোদের সংসার চললো না, আর একটা বিয়ে করা লাগবে, আছে না? মা বোনদের বলবো, মা এই গানটা আপনি মুখস্থ করবেন, করিয়া বেচানাই যখন শুইতে যাইবে, একই বালিশে 2 জন শুইবেন। রসুল বললেন আমি যখন আমার বিবি নিয়ে যখন ঘুমাতে যাইতাম, একই বালিশে শুইতাম। সুবহানাল্লাহ। মুখামুখি হইয়া, যেরকম কি হইয়া মুখামুখি হইয়া শুইতাম। আর আমরা যে বিবির সাথে মুখামুখি হইয়া সব খাওয়া যাইবা দান বিড়ি, কথা বুঝতেছেন না? বউ যখন স্বামী বিবির মুখের কাছে মুখলায়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তুমি মুখ, তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছ, তো পাশার সাইডে মুখের গন্ধ বেশি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ, সরকম ঠিক কিনে। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করে, এই তো হুজুর বিড়ির বিপক্ষে